90 দশকের জনপ্রিয় মুখ রাভিনা ট্যান্ডন সুদীর্ঘ ক্যারিয়ারে একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে বলিউডে উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা। তবে 2010 সালে ল্যাবরেটরি সিনেমার মাধ্যমে ঢালিউড সিনেমায় অভিষেক হয় তার। গুঞ্জন রয়েছে ফের 15 বছর পর কলকাতার ছবিতে দেখা যেতে পারে গুণী এই অভিনেত্রীকে। বনি সেনগুপ্ত ও অপরাজিতা আড্ডা অভিনীত বানসারা সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য রাভিনাকে প্রস্তাব দিয়েছেন নির্মাতারা। প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন তিনি। আতিউল ইসলাম পরিচালিত সিনেমাটির প্রেক্ষাপট গড়ে উঠেছে পুরুলিয়ার মাফিয়া গ্যাং এবং পুলিশের টক্করের উপর কেন্দ্র করে। ছবিতে কট্টর রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাভিনাকে। পরিচালকের দাবি, গল্পের প্রয়োজনে যোগ করা অতিলৌকিক ঘটনাচক্র মিলিয়ে বেশ দুর্দান্ত কিছু পেতে চলেছেন দর্শকরা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে এ খবরের সত্যতা স্বীকার করে তিনি বলেন, বিষয়টা এখনো প্রাথমিক স্তরে রয়েছে। ছবিটা খুব বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা রাভিনার কথা ভাবছি। ইতিমধ্যে ভিডিও কলে অভিনেত্রীর সঙ্গে কথা হয়েছে। চিত্রনাট্য বেশ পছন্দ করেছেন তিনি, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি এই নায়িকা। সম্প্রতি পুরুলিয়ায় আউটডোর শুট শেষ হয়েছে সিনেমাটির। ফেব্রুয়ারি শেষে কলকাতা অংশের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। চলতি বছরে পুজোকে মাথায় রেখে নির্মিত এ ছবিতে রাভিনা ট্যান্ডন চুক্তিবদ্ধ হলে সরাসরি কলকাতা অংশের শুটিংয়ে যোগ দেবেন তিনি। শেষ পর্যন্ত রাভিনা ট্যান্ডন বাংলা ছবিতে ফিরে আসবেন কিনা সময়ই বলে দেবে তার উত্তর। বিনোদন ডেস্ক, কালবেলা।